সেটা খুলে ওই ছেলেকে পরিয়ে দেয়। আমার খাজা বাবা ছিলেন দয়ার সাগর। নামাজ শেষে যখন বাড়িতে যাবে তখন ওই ছেলেটাকে সাথে করে নিয়ে যায় খাজা বাবার বাড়িতে। গিয়ে মা জামানিকে বলে, মা গো, আমাকে যে খাবার দিয়েছো আমার এই ভাইটাকেও ওই খাবারটাই দাও। খাজা বাবা দয়ার সাগর, এতটুকু ছোট বালক। খাজা বাবা যখন ছোট তখনই তার মনের মধ্যে এত মায়া। রাস্তায় দাঁড়িয়ে থাকা ছোট শিশু, গায়ে কাপড় নেই, দেখে খাজা বাবা নিজের গায়ের কাপড় সেই ছেলেটাকে দান করে দেন। বাড়িতে নিয়ে গিয়ে নিজে যে খাবার খাবেন সেই খাবার ওই অসহায় শিশুটাকেও খাইতে দেন। খাজা বাবার এই দয়া রহম নজর দেখে সেদিন খাজা বাবার যিনি পিতা গিয়াসউদ্দিন, তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে বড় হয়ে মস্ত একজন আউলিয়া হবে। খাজা বাবার বয়স যখন 15, তখন তার পিতা যিনি গিয়াসউদ্দিন তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। তার কিছুদিন পরে মা জননীও বিদায় নেন। এরপর জগতের মধ্যে খাজা এতিম হয়েছিল, যার কারণে আমার খাজা বাবা এতিম দুঃখী যারা তাদের দুঃখ সহ্য করতে পারত না। খাজা বাবার একটি ফলের বাগান ছিল। সেই ফলের বাগানের ফল বিক্রি করে আমার খাজা বাবা অতি কষ্ট করে তার জীবিকা নির্বাহ করতেন। একদিন আমার খাজা বাবা তার ওই ফলের বাগানে একজন ব্যক্তি, এর পিছনে কি কথা বলছেন ভাই? একজন পাগল ব্যক্তি আমার খাজা বাবার ফলের বাগানে এসে উপস্থিত হয়। ওই ব্যক্তি তার নাম ছিল ইব্রাহিম কুন্দুজি। ওই মুরব্বী ব্যক্তিকে দেখে আমার খাজা বাবা তার বাগান থেকে যে সুন্দর সুন্দর ফলগুলো ওইগুলো এনে তাকে সেবা দেওয়ার জন্য ওই পাগলকে বলে, বাবা গো, আপনি এগুলো খান, আপনি খেলে আমার মনটা ভালো লাগবে। যখন ইব্রাহিম কুন্দুজি ওই ফল থেকে একটু খায় এবং খাজা বাবাকে ভালোবেসে তার সেই খাওয়া ফলটা খাজা বাবাকেও দেয় একটু খাওয়ার জন্য। খাজা বাবা ওই ফল একটু খাইতেই তার কলম জারি হয়ে যায়।
দেখতে পায়। এই অবস্থা যখন হয় তখন খাজা বাবা ইব্রাহিম কুন্দুজিকে আকুতি ভরে জানান তার কাছে বায়াত হওয়ার জন্য। কিন্তু ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মঞ্জু হালাতের একজন ওলি, তিনি কাউকে বায়াত করতে পারতেন না। মজমা আউলিয়া যারা তারা বায়াত করতে পারেন না, এটা নিয়মে নেই। যার কারণে ইব্রাহিম কুন্দুজি সেদিন বলেছিলেন, তুমি খাজা বাবা যিনি পীর ওসমান হারুনি তার ঠিকানা দিয়ে বলেন তুমি তার কাছে গিয়ে বায়াত হও, তোমার মনের আশা অবশ্যই পূরণ হবে। তারপরে খাজা বাবা ওসমান হারুনের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন। আমার খাজা বাবার জীবনীতে অগণিত ইতিহাস গল্প আমার খাজা বাবার জীবনী থেকে বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে, আমার খাজা বাবার জীবনী শেষ করা যাবে না। তেমনি আমার বড় পীর এবং খাজা বাবা উভয়ই মাদারজাত আউলিয়া। আমার বোন রুমা সরকার গান করবেন বড় পীরের পাড়া থেকে। আমি খাজা বাবার ভূমিকায় একটি গান করলাম। এখন আমার বোন যে দাঁড়াবে তাকে তো কিছু দাঁড়াবে, যে একটা লাঠি তো দিয়ে দিতে হয় যেটার উপর ভর করে দাঁড়াইতে পারে। ছোট করে একটা প্রশ্ন করি, আমার বড় পীর দুনিয়াতে আগমনের প্রায় 250 বছর পূর্বে, বড় পীর দুনিয়াতে আসার 250 বছর পূর্বে এক ব্যক্তি তার খাদেমের কাছে একটা জিনিস দিয়ে বলেছিলেন, এই দুনিয়ার বুকে শেখ মহিউদ্দিন নামে একজন ব্যক্তি আসবে, এই জিনিসটা তুমি তার কাছে তার হাতে পৌঁছে দিও। আমার জানার বিষয় হলো 250 বছর পূর্বে ওই ব্যক্তি জানতো বড় পীর আসবে, ওই ব্যক্তিটা কে? আর এখন কি বস্তু আমার বড় পীরকে দেওয়ার জন্য তার খাদেমের কাছে দিয়ে গিয়েছিলেন। এই ঘটনার পিছনে আসলে রহস্যটা কি? এই একটা প্রশ্ন আপাতত থাকলো। আগে দেখি আমার আপাই কি করে, তারপরে আমার পিছনে পিছনে তো যেতে চাইছে। আজকে বাতাস কোন দিকে কোন দিকে যায়, খালি ঘুরে তো বাতাস তো খালি ঘুরে। Yeah.